আজকে আমি শেয়ার করব বাঁধাকপি ফুলকপির যুগলবন্দি কিভাবে বানাই। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, এখন আমি শিখে ফেলেছি। শুরু করছি তাহলে। প্রথমেই একটা কড়াইতে নেব সর্ষের তেল। ছোট ছোট করে ফুলকপি কেটে হালকা তেলে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এবার ওই প্যানে দেব শুকনো লঙ্কা, ছোট করে ভাঙা দারচিনি, 3টে এলাচ আর গোটা ধনে, আর সামান্য নুন দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়ো করে নেব। তারপর আবার দেব ওই প্যানে তেল, সেখানে যাবে তেজপাতা আর কালো জিরে ফোড়ন। একটু নাড়াচাড়া করে দেব পেঁয়াজ কুচি, নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে দেব 1 চিমটে হিং। তারপর আবারও নাড়াচাড়া করে দেব ছোট করে কাটা আলুর টুকরো। হালকা হাতে নাড়াচাড়া করে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। এটা ভালো করে মিশিয়ে তাতে আমি দেব টমেটো। এটা টমেটোর বদলেই আমি ব্যবহার করেছি, এটাও রান্নাতে হালকা টক ভাব আনে। এবার দেব কাটা ওই বাঁধাকপিগুলো। তারপর ঢাকনা দিয়ে একটু মজে গেলে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকনা খুলে আগে থেকে ভাজা ফুলকপি এবার দেব। তারপর ভালো করে বাঁধাকপির সাথে ফুলকপি মিশিয়ে কাঁচা লঙ্কা কুচি আর আগে থেকে বানানো ওই মশলা দিয়ে আবারও মাখিয়ে নেব। মশলাটা দেওয়ার পর এতটা সুন্দর গন্ধ বেরোবে না, এবার তো হয়ে এলো। ফাইনালি এবার দেব ধনেপাতা কুচি আর ঘি। গ্যাস বন্ধ করে মিশিয়ে দিলেই একেবারে রেডি আমাদের বাঁধাকপি ফুলকপির যুগলবন্দি। এটা কিন্তু গরম ভাত, রুটি বা পরোটা যেটা দিয়েই খাও না কেন একদম সুপারহিট। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা কেউ এটা বানাও আমাকে নিশ্চয়ই একটা ছবি পাঠিও ইনস্টাগ্রামে। আই উড লাভ টু সি ইট। এবার যদি তোমাদের আমি একটা প্রশ্ন করি, মায়ের হাতের কোন রান্নাটা একটু বেশি বেশি মনে পড়ে? জানি এই তালিকাটা বলা মুশকিল, তবুও শুনতে চাই। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।